অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। অনুষ্ঠানে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দিন ও রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল হাবিব হুজুরুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান ফরমান হচ্ছে, যেই ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আমি আপনি যদি চাই যে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল হাবিব হুজুরুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারকময় নুরানি হাত এর ছোঁয়া আমি আপনি যদি পেতে চাই কাল কিয়ামতের ময়দানে, তো আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। কমপক্ষে যেন দৈনিক নিয়মিতভাবে 50 বার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দু, প্রথমে আমরা এই অনুষ্ঠানে কিছু কল অ্যাড করার চেষ্টা করব। আপনাদের কিছু কল শুনবো, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু SMS-ও আজকের অনুষ্ঠানে আপনাদের নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আসুন আমরা প্রথমে কিছু কল নিই। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ নিয়াজ, রংপুর থেকে। আমার আব্বুর চোখের সমস্যা, বাম পাশের চোখটা দিয়ে দেখতে পাই না, আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার আব্বুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। ঢাকা জেলার ধামরাই থানা থেকে। আমার নাম মাস্তানা। আমার বেশিরভাগ সময় অসুস্থ থাকি, আর শরীর ভালো থাকে না, পেটের ব্যথা থাকে। আবার কোথাও গেলে কোনো কাজ করতে পারি না, মন বসে না, ডাক্তারের কাছে গেলেও কোনো সুফল পাই না, ভালো হচ্ছে না। আমি একটা ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হেনা আক্তার। জি, আমরা নোট করে নিয়েছি। ঢাকা থেকে জানিয়েছেন মাসুদ রানা ভাই সবসময় অসুস্থ থাকে, পেটে ব্যথা থাকে, কোনো কাজে গেলে কাজ করতে পারে না। তো আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা নোট করে নিয়েছি, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শাহজাহান, জামালপুর থেকে বলতেছিলাম। আমার একটা ছেলে মাদ্রাসায় পড়তেছে, তার মন বসে না পড়াতে। আমি একজন রুহানি চিকিৎসা চাই। আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ সুহাগ আলী। আমার পাইলস রোগ হয়েছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। প্রিয় ভাই, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি ময়মনসিংহ থেকে বলছিলাম, মোহাম্মদ শামীম সরকার। আমার সমস্যাটা হলো, আমি যে কোনো জায়গায় জমি কিনতে গেলে বাধা সৃষ্টি হয়, জমি কিনতে পারি না। আমাদের সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রৌশনা আক্তার। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন, ইনশাল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করব। আর আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাল্লাহ ইস্তেখারা করারও চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইস্তেখারার রেজাল্টও আরজ করার চেষ্টা করব। অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। জি, নেক্সট কল। আমার নাম আব্দুর রহমান, ঢাকা মিরপুর 1 নাম্বার। সমস্যা, ছেলের মাথায় একটু টাকের মতো ছোট ছোট জায়গায় চুল উঠে গেছে। আমার ছেলের মাথায় টাক পড়ছে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন সন্তানের সমস্যার কথা। আল্লাহ পাক আপনার সন্তানের পেরেশানিকে দূর করে দিক, সুস্থতা দান করুক। প্রিয় ভাই, অনুষ্ঠান দেখতে থাকুন, অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাল্লাহ। আর কিছু কল আমরা অ্যাড করে ইনশাল্লাহ এরপর ইনশাল্লাহ সকলের কল আমরা যাদের নিয়েছি সেই অনুযায়ী ইনশাল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। বগুড়া থেকে। আমার হয়তো স্যার রক্তচাপ বেশি, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, সর্বপ্রথম আমাদেরকে ফোন করেছিলেন রংপুর থেকে, জানিয়েছেন লিয়ন ভাই যে আব্বুর বাম চোখে দেখতে পারে না। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার আব্বাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। এর জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে একটি ওয়াজিফা দিয়েছেন। তা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া শাকুরু 41 বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার আব্বুকে বলুন চোখে মালিশ করতে। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আব্বার যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে শাহজাহান ভাই জামালপুর থেকে জানিয়েছেন যে ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু পড়াতে মন বসে না। আল্লাহ পাক আপনার ছেলের পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি। আপনাকে আরজ করব শাহজাহান ভাই যারা শাহজাহান ভাইয়ের মতন অনেকে আছেন মাদানী চ্যানেলে এই মুহূর্তে যারা দেখছেন, অনেকে হতে পারে যে আপনার সন্তানও মাদ্রাসায় দিয়েছেন কিন্তু পড়তে চাচ্ছে না বা পড়ায় মনোযোগ বসে না, বা আপনার ছোট ভাইও হতে পারে, আপনার পরিবারের কোনো কেউ একজন হতে পারে যে মাদ্রাসায় পড়ে কিন্তু পড়াতে মন বসে না, চলে আসতে চায়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা এই মুহূর্তে আছেন সকলের জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আজকে আরজ করব। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই ওয়াজিফাটি প্রদান করেছেন। আমরা কিন্তু চাইলে এই আমলটি করতে পারি। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এই আমলের বরকতে সন্তান যাদের মাদ্রাসায় পড়ে কিন্তু পড়াতে মন বসে না, চলে আসে বাড়িতে, থাকতে চায় না, এরকম সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে আরজ করব, প্রায় সময় হয়ে থাকে মাদ্রাসায় বিভিন্নভাবে চাপে থাকে যা মা বাবার সাথে শেয়ার করতে পারে না। আপনি ফ্রি মাইন্ডে আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করতে পারেন আসলেই কোনো সমস্যা আছে কি না, তো একটু খবর নিয়ে দেখবেন। হতে পারে প্রায় সময় মাদ্রাসার পক্ষ থেকে অনেক সময় অনেক চাপে থাকে যেটা সন্তানের জন্য লাভজনক নয়, ক্ষতিকরজনক হয়ে থাকে, যার জন্য সন্তান যেতে চায় না। এরকম হলেও আপনাকে একটু খেয়াল করতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আপনারা মা বাপ যারা আছেন, আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। আর সাথে সাথে আরজ করব, যদি সন্তান পড়তে না চায় তাহলে এই ওয়াজিফাটি প্রদান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো করে পড়ালেখা করবে। তা হচ্ছে প্রতিদিন ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন। দিনে 5 বার পানিতে ফুঁক দিয়ে 5 বার আপনার সন্তানকে পানি পান করান। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সন্তান পড়ালেখা ইনশাআল্লাহ মন বসে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে রাজশাহী থেকে জানিয়েছেন সোহাগ ভাই যে সোহাগ আলী ভাই পালসের সমস্যার কথা। আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে সর্বপ্রথম আরজ করব, যদি সম্ভব হয় আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি রিসালা রয়েছে ঘরোয়া চিকিৎসা নামক রিসালা। আপনি চাইলে এই রিসালাটি চাইলে নিয়ে আপনি পড়তে পারেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল যখন আপনি এটা অধ্যয়ন করবেন, এখানে বিভিন্ন আপনার পাইলসের রোগের সমস্যা সমাধানের জন্য কিছু ঘরোয়া চিকিৎসা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রদান করেছেন। তো এই জন্য আপনাকে বলবো, যদি নেন আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে সেইভাবে আপনি নিতে পারেন। আর একটি রুহানি চিকিৎসা প্রদান করব, তা হচ্ছে আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ আপনার পেরেশানি, আপনার অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন যে
আব্দুর রহমান ভাই ঢাকা মিরপুর থেকে যে ছেলের মাথায় চুল পড়ে যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, আপনার ছেলে যে তেল ব্যবহার করে ওই তেলের মধ্যে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে সূরা লাইল বিসমিল্লাহ সহকারে এভাবে পাঠ করবেন পরিপূর্ণ। এই সূরা কোথায় পাবেন? 30তম পারায় রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম পরিপূর্ণ সহকারে সূরা শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন। এভাবে 41 বার পাঠ করবেন, প্রত্যেকবার বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে আবার তেলে ফুঁক দিয়ে চাইলে আপনার সন্তানকেও ব্যবহার করাতে পারেন, আপনারাও চাইলে ব্যবহার করতে পারবেন। আর যে কোনো একজন যিনি ভালোভাবে সহি শুদ্ধভাবে পড়তে পারেন ওনার মাধ্যমে আমলটি করাতে পারেন। এরপর আমাদেরকে জানিয়েছেন বগুড়া থেকে ফখরুল ভাই যে হাই প্রেশার এবং রক্তচাপ বেশি, আল্লাহ পাক আসানি দান করে আপনার পেরেশানিকে দূর করে দিক। এর জন্য সর্বপ্রথম রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে যখনই প্রেশারের সমস্যা হয় আপনি উজু করুন। উজু করার দ্বারা আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাথে সাথে আরজ করব আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া সালামু 33 বার পাঠ করুন। পাঠ করে নিজের শরীরের উপর ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আযza ওয়া জাল্লা আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এর সাথে সাথে আরজ করব আপনাদেরকে যারা আমাদেরকে কল দিয়েছেন রুহানি চিকিৎসার জন্য, তো আলহামদুলিল্লাহ চাইলে আপনারা তাবিজাতও নিতে পারেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের বিভিন্ন জিম্মাদারগণ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে রয়েছে। আপনারা যোগাযোগ করে আপনাদের যে সমস্যা, অনেকে পাইলসের কথা জানিয়েছেন, কেউ আমাদেরকে রক্তচাপের সমস্যার কথা জানিয়েছেন, আরও বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন, সন্তান পড়ালেখা করতে চায় না এরকম সমস্যা জানিয়েছেন। এই সমস্ত সমস্যার জন্য আলহামদুলিল্লাহ তাবিজাতও দেওয়া হয়। আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন ফি সাবিলিল্লাহ। আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কয়েকজন জানিয়েছিলেন, বিশেষ করে ঢাকা ধানমন্ডি থেকে মাসুদ রানা ভাই বললেন সবসময় অসুস্থ থাকে, পেটে ব্যথা থাকে, কোনো কাজে গেলে কাজে করতে পারে না, মন বসে না, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার ইস্তেখারা করে নেওয়া হয়েছে। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাইনি। তো হয়ে থাকে আপনি যখন শারীরিকভাবে অসুস্থ থাকবেন, মানসিকভাবে পেরেশানিতে থাকবেন, এটাই স্বাভাবিক। কাজে না মন বসা এবং কাজের মধ্যে উন্নতি না হওয়া, কাজে মন না লাগার একটি কারণ এটাও থাকে। আপনি যখন শারীরিকভাবে অসুস্থ থাকবেন স্বাভাবিকভাবে হবে না। তবে আলহামদুলিল্লাহ অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। এর জন্য আপনাকে আরজ করব, আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুআখিরু 100 বার পাঠ করুন দৈনিক। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আযza ওয়া জাল্লা আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন ময়মনসিংহ থেকে শামীম সরকার ভাই, যে জায়গা জমি কিনতে গেলে বাধা হয়, জমি কিনতে পারে না, তো কেউ কিছু করেছে কি না, কেন কিনতে পারছে না, এর জন্য আপনি জানতে চেয়েছিলেন। তো আপনাকে আরজ করব যে আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে, আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে আরজ করব এর জন্য আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর আপনি ইয়া আল্লাহু 100 বার পাঠ করুন। পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি আরজ করব, যেহেতু আপনি জানিয়েছেন আপনি যে কোনো ফ্ল্যাট কিনতে চাচ্ছেন কিন্তু কিনতে পারছেন না, সফলতা পাচ্ছেন না, তো এর জন্য বিশেষ একটি ওজিফা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা, এর মধ্যে এই ওজিফাটি রয়েছে যে ব্যক্তি প্রত্যেক কাজের পূর্বে 20 বার এই ওজিফা পাঠ করে কাজ করতে যাবে, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ ওই কাজের মধ্যে সফলতা পাবে। আর ওজিফা হচ্ছে আপনি ইয়া নাফিউ 20 বার পাঠ করুন, এরপর আপনি কাজের মধ্যে যান, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দেখবেন কাজের মধ্যে ইনশাআল্লাহ বরকত পাবেন। প্রিয় দর্শকবৃন্দু, মনে রাখবেন যারাই ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারা করিয়েছেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। তো প্রিয় দর্শকবৃন্দু, অনেকে আমাদেরকে SMS করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আযza ওয়া জাল কিছু SMS আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ অ্যাড করার চেষ্টা করব। যে সর্বপ্রথম আমাদেরকে SMS করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে পঞ্চগড় থেকে জানালেন যে সাইফুল্লাহ একজন ইসলামী বোন বললেন যে আমার আব্বুর ডান হাতে বাহুর উপরে মাঝে মাঝে ব্যথা করে, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এর জন্য আপনাকে আরজ করবো, আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে
আপনি ইয়া মুগনি পাঠ করে যে স্থানে ব্যথা আছে হাতে ফুঁক দিয়ে ওই স্থানে মালিশ করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আমি লালমনিরহাট থেকে ইসলামী বোন, ইনি জানালেন যে আমার অনেক পেরেশানি, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, পেরেশানি দূর করার জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। জুমার দিন আসরের নামাজের পর পবিত্র হয়ে কিবলামুখী হয়ে একটি স্থানে বসে এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু অধিক হারে পাঠ করতে থাকুন। পাঠ করতে করতে আবার মাগরিবের 15 থেকে 20 মিনিট আগে আপনি ওয়াজিফা বন্ধ করে আল্লাহর কাছে 2 হাত তুলে কান্না করে করে দোয়া করেন, আল্লাহর কাছে চান। আপনার যে পেরেশানি আছে আমার আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানিগুলো দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি শরীয়তপুর থেকে বলছি, আমার আম্মুর পায়ে ব্যথা, বেশি হাঁটলে কষ্ট হয় এবং ব্যথা বাড়ে এবং পায়ে বল পায় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার আম্মুকে সুস্থতা দান করুক। আপনার আম্মুকে বলুন সর্বদা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, যে কোনো অবস্থাতে আপনার আম্মুকে বলুন ইয়া সালামু ইয়া সালামু অধিক হারে পাঠ করতে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার আম্মুর পেরেশান ইনশাআল্লাহ, অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমি গাজীপুর থেকে বলছি, ইনি ইসলামী বোন, এনার সমস্যার কথা জানিয়েছেন। তো যাদের যে বিশেষ আপনাদের যে দিনগুলো অসুস্থতা আছে এর জন্য আপনারা চাইলে এই ওয়াজিফা করতে পারেন। যদি সমস্যা হয় তো আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের বিশেষ সমস্যার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে ইসলামী বোন যে সবসময় অসুস্থ থাকি, তো ইনি আমাদেরকে জানিয়েছেন সবসময় অসুস্থ থাকেন, একজন ইসলামী বোন। তো বান্দরবন থেকে ইনি জানিয়েছেন সবসময় অসুস্থ থাকেন, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুআখির দৈনিক 100 বার পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে। অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে SMS করে যাচ্ছেন, বললেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি জয়পুরহাট থেকে বলছি, ইসলামী বোন। ইনি জানালেন যে আমার একটু সমস্যা, যে আমার মা কানে কম শুনে, আমার মার জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, আপনার আম্মুর জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ রিসালার মধ্যে রয়েছে, আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া সামিউ 21 বার পাঠ করে কানে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কানের সমস্যা আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানালেন যে আমি কিশোরগঞ্জ থেকে বলছি, যে আমার খালাতো ভাই আসামি মার্ডার কেসের, আল্লাহ পাক আসানি দান করুন। তো খুব রিক্সে আছে, তো এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। বলবো যদি অবশ্যই যদি কোনো সমস্যা না হয়, যদি কোনো নিজের কোনো সমস্যা না থাকে, তো অবশ্যই এই আমলটি করতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এই আমলের দ্বারা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার যে সমস্যার কথা আপনি জানিয়েছেন, মামলায় সমস্যার মধ্যে ফেসে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। যদি সত্যি আপনার ভাইয়ের কোনো সমস্যা না থাকে এই ওজিফাটি দিতে পারেন, যদি করে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি, আপনার ভাইয়ের পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তা হচ্ছে আপনার ভাই যেদিনই যাবে বলবেন ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে মিষ্টি খাদ্য জিনিসের মধ্যে ফুঁক দিয়ে বাচ্চাদেরকে খাবারের জন্য যদি খাওয়াই ওই দিন যাই, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আসানি হবে। এরপর আমাদেরকে জানালেন যে শরীয়তপুর থেকে আমার একজন ইসলামী বোন জানালেন যে আমার বিয়ে হচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। বিয়ের সমস্যা যাদের হয়, তো এদের জন্য আপনারা এই আমলটি করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম 312 বার প্রতিদিন আমল করুন, পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। প্রিয় দর্শক বিন্দু, অনেকে আমাদেরকে কলও করে যাচ্ছেন, ইনশাআল্লাহ কিছু কল আবার ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। দেখব কোন ইসলাম ভাই কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি ফাহিম সিরাজগঞ্জ। আমার বোনের বিয়ে হচ্ছে না, লোকজন দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে আর বিয়েটা হয় না, ভেঙে যায়। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম নাইমা আক্তার অনন্যা, আমার মায়ের নাম নাসরিন।
আল্লাহ পাক সানিদান করুক ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আপনি দিয়েছেন, বিয়ের সমস্যার কথা জানিয়েছেন, ইস্তেখারা করতে চেয়েছেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম হচ্ছে রবিউল, জেলা থেকে বলছি। আমার শরীর সবসময় ঠান্ডা হয়ে থাকে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। বগুড়া জেলা মোহাম্মদ ইসহাক আলী। আর স্বাস্থ্য বেশি, স্বাস্থ্য কমছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি নীলফামারী থেকে বলছি। মোহাম্মদ মনিরুজ্জামান। আমার সমস্যা শারীরিক দুর্বলতা, কাজে কামে মন বসে না, কোনো সমস্যা আছে কিনা আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম কোহিনুর বেগম। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। সিরাজগঞ্জ। আমার নাম আমির ইসলাম। আমার বাচ্চারা খুব দুষ্টামি করে, কিছু খাওয়া দাওয়া হয় না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি দিনাজপুর বিরামপুর থেকে বলছিলাম। আমার নাম ইস্কান্দার। আমার ছেলের পড়াশোনা মনে থাকে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম নৌসন্দি জেলা থেকে। আমার বড় ভাইয়ের বিদেশে বাউ করতে, আমার বড় ভাইয়ের ভিসা লাগতেছে না, এর জন্য ইস্তেখারা করছি। আমার মার নাম সুরাইয়া, আমার ভাইয়ের নাম ইসমাইল। জি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ সকলের কল নিচ্ছি, কলগুলো নিয়ে ইনশাআল্লাহ এরপরে কিছু রুহানি চিকিৎসা প্রদান করেই যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, আপনাদের ইস্তেখারার রেজাল্ট আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ বলে দেবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন। নেক্সট কল। কিশোরগঞ্জ, করিমগঞ্জ, নেমতপুর বাজার। আমার নাম মোহাম্মদ মাসুল। আমার ছেলে অবাধ্য, বাবা মা কথাবার্তা শোনে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অনুষ্ঠানের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ প্রিয় ভাই, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য রবিউল ভাই রাজশাহী থেকে, যে শরীর সবসময় ঠান্ডা হয়ে থাকে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, নিজের শরীরের উপরও ফুঁক দিন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার যে অসুস্থতার কথা জানিয়েছেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ অসুস্থতা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে বগুড়া থেকে জানিয়েছেন যে ইসহাক আলী ভাই, যে স্বাস্থ্য কমছে না, তো এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো সর্বপ্রথম তো আরজ করব যে যদি স্বাস্থ্য কমাতে চান, অবশ্যই কুফলে মদিনা লাগাতে হবে। দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার অনেক সুন্দর এই ব্যাপারে মাদানী ফুলও রয়েছে। আমরা যেন ক্ষুধা থেকে কম খাই, এটাকে বলা হয় কুফলে মদিনা। তো আমরা যদি ক্ষুধা থেকে কম খাওয়ার অভ্যস্ত হই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নতে মুবারকও হচ্ছে ক্ষুধা থেকে কম খাওয়া। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা যদি এভাবে খাই, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নিজের শরীর স্বাস্থ্যের যদি যারা কমার ইচ্ছুক আছে, আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর সাথে সাথে অবশ্যই তেল জাতীয় খাবার এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দোকানের বা বিভিন্ন মার্কেট ইত্যাদির মধ্যে থেকে আমরা বিভিন্ন যে খাবার খাই, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো এর সাথে সাথে আপনাকে আরজ করব, আপনি প্রতিদিন সূরা ফাতিহা 41 বার পাঠ করে খাবারে ফুঁক দিয়ে খাবার খান এবং নিজের শরীরের উপরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার পেরেশানি জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে আমরুল ইসলাম ভাই জানিয়েছেন যে বাতিজা অনেক দুষ্টামি করে, তো খাওয়া দাওয়া করে না, আল্লাহ পাক আসানি দান করুক। সিরাজগঞ্জ থেকে আমিরুল ইসলাম ভাই জানিয়েছিলেন। তো আমিরুল ইসলাম ভাইকে আরজ করব, আপনার ভাতিজা এর জন্য আপনি সূরা ফালাক এবং সূরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম পরিপূর্ণ সহ পাঠ করে পরিপূর্ণ সূরাটি পাঠ করবেন। সূরা ফালাক একবার পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এভাবে পরিপূর্ণ সূরা পাঠ করবেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা নাস পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এভাবে পরিপূর্ণ সূরা তেলাওয়াত করবেন। এই দুটি সূরা যখন তেলাওয়াত হয়ে যাবে, আপনার ভাতিজার শরীরের উপরে ফুঁক দিয়ে দিন। আল্লাহ পাক চাইতো প্রতিদিন এই আমল জারি রাখুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার অসুস্থতা, ইনশাআল্লাহ আপনার ভাতিজার যে সমস্যা, অসুস্থ বা যে দুষ্টামির কথা জানিয়েছেন, খাবার খাচ্ছে না, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর দিনাজপুর থেকে ইস্কান্দার ভাই জানিয়েছেন যে ছেলে পড়াশোনা মন বসে না, কি করতে পারে? আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আরজ করব, আপনি
প্রতিদিন ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 পাঠ করুন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার সন্তানকে পান করান। দিনে কমপক্ষে 5 বার পান করাবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দিনে 5 বার করে পান করাতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দিনে যখন 5 বার করে পান করাবেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এই আমল জারি রাখবেন। যতক্ষণ পর্যন্ত রেজাল্ট আসবে না ততদিন পর্যন্ত আমলটি জারি রাখতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনার পেরেশানি, আপনার সন্তানের যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন যে ছেলে অবাধ্য, মা বাবার কথা শোনে না। তো মাদানী ছেলের দর্শকবৃন্দ যারা আছেন, যাদেরই ছেলে অবাধ্য, কথা শোনে না, তো আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। তা হচ্ছে আপনি সূর্য উদিত হওয়ার পূর্বে আপনার সন্তানের কপালে হাত রেখে আসমানের নিচে দাঁড়িয়ে, খোলা আসমানের নিচে দাঁড়িয়ে এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করুন। আল্লাহর কাছে দোয়াও করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক চাইতো আপনার সন্তান ইনশাআল্লাহ বাধ্য হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন সর্বপ্রথম ফাহিম আহমদ ভাই সিরাজগঞ্জ থেকে, যে বোনের বিয়ে হচ্ছে না। তো আপনি নামও দিয়েছিলেন, ইস্তেখারা করার জন্য বলেছিলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক হাসানি দান করুক। বিয়ের জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, এবং বিশেষ করে আমির আহলে সুন্নাতের যে রিসালা রয়েছে ব্যাং আরোহী বিচ্ছু, এর মধ্যেও খাসভাবে বিবাহের জন্য ওয়াজিফা দিয়েছেন। তা হচ্ছে আপনি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াদ আল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করুন। যার বিয়ে হয়নি বা বিয়ে হচ্ছে না, আপনারা যখন এই আমল করবেন, আমল জারি রাখবেন, নিয়ত থাকতে হবে যেন সুন্নত অনুযায়ী বিয়ে হয়। গুনাহ থেকে বিরত রেখে শরীয়ত অনুযায়ী যখন বিয়ের নিয়ত রাখবেন, সাথে সাথে আমল করবেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ অতি দ্রুত ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন মনিরুজ্জামান ভাই, বললেন যে শারীরিক দুর্বলতা, কাজে মন বসে না। তো এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছিলেন, আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে কে কিছু করেছেন এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক হাসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করুন। নিজের শরীরের উপরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার শারীরিক দুর্বলতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য নরসিংদী থেকে নিহান ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে বড় ভাই বিদেশে যেতে চাচ্ছে কিন্তু ভিসা লাগছে না। তো কে কিছু করেছে কি না আপনি জানতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ। চেষ্টা করতে বলুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার ভাইয়ের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এর জন্য আরজ করব, আপনার ভাইকেও বলুন, বিশেষ করে যখনই এর জন্য ট্রাই করবে, চেষ্টা করবে, ওই দিন বা তখন থেকেই রেজাল্ট আসার আগ পর্যন্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করতে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার ভাইয়ের যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর যখনই ভিসা লাগাতে যাবে এটাও করতে বলবেন, ইয়া নাফিউ 20 বার পাঠ করতে। পাঠ করে এরপরে কাজের জন্য যেতে বলবেন, ভিসার কাজ ইত্যাদির জন্য। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ ভালো নিয়ত থাকলে, হালাল ইনকামের নিয়ত করে এবং হালালভাবে যখন যাওয়ার চেষ্টা করবে, এভাবে যখন আমলও করবে, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শক কিন্তু অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। সকলে একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। একজন ইসলামী বোন জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি শরীয়তপুর থেকে বলছি, আমার আম্মুর পায়ে অনেক ব্যথা, হাঁটতে কষ্ট হয়, পায়ে কোনো বল পায় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার আম্মুকে বলুন সর্ব অবস্থায় ইয়া সালামু অধিক হারে পাঠ করতে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার আম্মুর যে অসুস্থতার কথা জানিয়েছেন সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন ইসলামী বোন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার শরীর অনেক দুর্বল লাগে, কোনো কাজ করতে গেলে অল্পতে হাঁপিয়ে যায়। আল্লাহ পাক আসানি দান করুক। যখনই কোনো কাজ করতে যাবেন, কাজের পূর্বে ইয়া নাফিউ 20 বার পাঠ করে কাজ করতে যান, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। এরপর আমাদেরকে মোহাম্মদ সাদউদ্দিন শিফাত ভাই জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার চাকরি হয় না, চাকরি হয়েও জয়েন হয়ে সময় কোনো না কোনো কারণে চাকরি হয় না। তো আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আমল আরজ করব।
আপনি যখনই চাকরির জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আগে দুরুদে পাক পাঠ করে আগে এবং পরে ইয়া নাফিউ 20 বার পাঠ করে আপনি যান। এবং যখনই ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দেওয়ার পর থেকে রেজাল্ট আসার আগ পর্যন্ত নামাজের পর আপনি সূরা ইখলাস 16 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন। যতক্ষণ পর্যন্ত আপনার রেজাল্ট আসবে না আপনি করতে থাকুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে সমস্যার কথা জানিয়েছেন চাকরি হচ্ছে না এর ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে জানালেন সাহাদাত হোসেন ভাই, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ইনি বললেন আমি একটি চাকরি করি, চাকরি ছেড়ে দেওয়া ভালো হবে কিনা ইস্তেখারা করাতে চাই। তো এর জন্য আপনাকে আরজ করব, এটি আপনাকে নিজেই করতে হবে। কিভাবে করবেন এর সমাধান যদি আপনি পেতে চান তাহলে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার 252 নং পৃষ্ঠা আপনি পড়বেন, অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ ওইখানে অধ্যয়ন করলে আপনি নিজে এর সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে একজন ইসলামী বোন জানালেন যে আমি কিশোরগঞ্জ থেকে বলছি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বললেন যে আমার থাইরয়েডের সমস্যা, ডাক্তার দেখিয়েছি ভালো হয় না, শরীর জ্বালাপোড়া করে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি আরজ করব ইয়া মুগনি পাঠ করে হাতে ফুঁক দিয়ে যে জায়গাতে জ্বালাপোড়া করছে বা অসুস্থতা লাগছে ওই জায়গাতে ফুঁক দিতে বলুন, আল্লাহ পাক চাইতে আসানি হবে। আর অধিক হারে সর্ব অবস্থায় ইয়া গনিয়ু পাঠ করতে বলুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। তারপর আমাদেরকে জানিয়েছেন মেহেদুল হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বলেন যে আমার ছোটো বোন 1 সপ্তাহ জ্বর আর ডাক্তার দেখার পরেও সুস্থ হয়নি, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব আপনার বোনকে বলুন অধিক হারে বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর পাঠ করতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো আসানি হবে ইনশাআল্লাহ, আপনার বোনের জ্বর ইনশাআল্লাহ চলে যাবে। আরেকজন ইসলামী বোন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বললেন যে আমার ভাতিজার চাকরি হয়নি, চাকরি করতে গেলে চলে আসে, মন বসে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব আপনার ভাতিজাকে বলুন 5 ওয়াক্ত নামাজের পর ইয়া আল্লাহু 100 বার পাঠ করার জন্য, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ চাকরিতে মন বসে যাবে। আরেকজন জানালেন যে ফরিদুল ভাই আইডি থেকে জানিয়েছেন যে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতুহু। ইনি বললেন যে আমার মায়ের বুকের ব্যথা আগে কম ছিল এখন বেশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনার মায়ের প্রায় সময়টা বিভিন্ন সময় গ্যাস্ট্রিকের কারণে হয়ে থাকে। তো এর জন্য আরজ করব আপনি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার মধ্যে রয়েছে ইয়া মুহয়ি 7 বার পাঠ করে শরীরে ফুঁক দিতে বলুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার আম্মুর সমস্ত যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে একজন ইসলামী বোন জানালেন যে আমার বুকের ব্যথা আর স্বপ্নে ভয় পায়, কেঁদে উঠি, এই ব্যাপারে আপনি আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব যখনই ঘুমাতে যাবেন, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা আছেন, ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বির 21 বার পাঠ করে ঘুমাবেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ স্বপ্নের বা ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখা, হঠাৎ করে উঠে যাওয়া এই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, কিছু SMS ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। অনেকে আমাদেরকে SMS করে যাচ্ছে, কিছু SMS ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি সিরাজগঞ্জ থেকে বলছি, মাজিদুল ইসলাম ভাই জানালেন যে বাবার কিডনির সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। কিডনির সমস্যার জন্য আপনাকে আরজ করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার একটি কাগজের মধ্যে লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে পানি পান করান, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহ আপনার আব্বুর যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে কিডনির সমস্যা। এর জন্য আপনি চাইলে রুহানি চিকিৎসা বিভাগ থেকে আমাদের প্লেট পরা দেওয়া হয়, 40 দিনের একটি কোর্স রয়েছে, এই প্লেট পরা আপনার আব্বুর জন্য নিতে পারেন। আর তাবিজা তো আছে, এগুলো নিয়ে গেলে আপনি ইনশাআল্লাহ সেবন করলে আপনার বাবার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অনেক ভালোর দিকে আসবে, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ। আপনাকে বলবো যদি সম্ভব হয় সবচেয়ে সহজভাবে আপনি ঢাকা ফয়জানে মদিনাতে চলে আসতে পারেন। সাইদাবাদ জনপদ মোড়ে পাশেই আমাদের ফয়জানে মদিনা রয়েছে। বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা, সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমার পরেই এখানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যে কোনো সমস্যার জন্য তাবিজাত দেওয়া হয়। তো আপনি যখন যোগাযোগ করবেন এখানে এসে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি তাবিজাত ফি সাবিলিল্লাহ নিয়ে যেতে পারবেন। আরেকজন জানালেন যে নোয়াগা থেকে বলছি, আমার ছোট বাচ্চা প্রচণ্ড জেদ করে, কান্না করে, সারাক্ষণ জেদ করে, এটার করণীয় কি? আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য
আরজ করব আপনি সূরা ফালাক এবং সূরা নাস আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে দুটি সূরা একসাথে পাঠ করে বিসমিল্লাহ সহকারে পাঠ করতে হবে। পাঠ করে ওনার উপর ফুঁক দিন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আরেকজন জানালেন যে আমাদের পরিবারের বরকত নেই, এর জন্য ইস্তেখারা করাতে চাই। তো আপনি শুধু বলেছেন ইস্তেখারা করাতে চান, কিন্তু আপনি নাম, মায়ের নাম, কারো নামই দেননি। ইস্তেখারা তো করাতে হলে নাম, মায়ের নাম সহ দিতে হয়। যদি পুরো ফ্যামিলির জন্য করাতে চান তখন প্রত্যেকের নাম এবং মায়ের নাম পাশে লিখে সমস্যার কথা জানিয়ে আপনি SMS করলে ইনশাআল্লাহ আজ্জাল আমরা ইস্তেখারা করব। তো আপনি যেহেতু ঘরের সমস্যার কথা জানিয়েছেন, আমি আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব। তা হচ্ছে প্রত্যেক ফ্যামিলির সদস্যরা আপনারা যখনই ঘরে প্রবেশ করবেন, মাদানী চ্যানেলের দর্শক কিন্তু যারা আছেন আপনাদেরকেও বলবো, যখনই ঘরে প্রবেশ করবেন অবশ্যই ঘরের প্রতিবেশীদেরকে সালাম দিয়ে প্রবেশ করুন। সালাম দিয়ে প্রবেশ করে, আচ্ছা যদি ঘরে প্রতিবেশী কেউ না থাকে তখন কি করবেন? তখন একটি আমল করতে পারেন, খুবই সুন্দর একটি আমল। তা হচ্ছে আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। অর্থাৎ আপনার দায়িত্ব ঘরে প্রবেশ করলে সালাম দিতে হবে, কেউ থাকুক বা না থাকুক। কেউ থাকলে তাকে সালাম দিব, আর যদি কেউ না থাকে তাহলে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সালাম প্রদান করব। এভাবে আরও সালামের পদ্ধতি বয়ান করা হয়েছে বাহারে শরীয়তের মধ্যে। যেহেতু রুহানি চিকিৎসার অনুষ্ঠান, অন্য কিছু নিয়ে আলোচনা করতে পারবো না, তো আপনারা অনেকেই রুহানি চিকিৎসার জন্য বলেছেন। তো ঘরে প্রবেশ করার পর সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ইখলাস পাঠ করুন। বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহ মুবিনরা এই আমল করতেন, আলহামদুলিল্লাহ দ্বারা এনাদের ঘরের মধ্যে বরকত থাকতো। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। বললেন যে আমি রাজশাহী থেকে বলছি। তো ইনি বললেন যে মায়ের হার্টের সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে আপনি আপনার মাকে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার আম্মুর অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি আবুল আলম শরীয়তপুর থেকে বলছি। আমার মা স্ট্রোক করেছে, আল্লাহ পাক আসানি দান করুক, এবং রাতে ঘুম হয় না, আর পায়ের গিরার ভিতরে ব্যথা করে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আরজ করব যে আপনার আম্মুকে লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার একটি সাদা কাগজে লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে এটি আপনার আম্মুকে পান করান। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার আম্মুর যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি নীলফামারী থেকে বলছি। আমার মা সবসময় অসুস্থ থাকে, টেনশন করে, অশান্তি, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে আরজ করব, এর জন্য আপনার আম্মুকে বলুন দৈনিক ইয়া মুআখিরু 100 বার পাঠ করতে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার আম্মুর যে অসুস্থতার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন বললেন যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ইসলামী বোন জানালেন যে আমার স্বামী 4 বছর ধরে সৌদি আরবে আছে, দীর্ঘ কয়েকদিন ধরে আকামা হচ্ছে না, তাই ওনার বাড়িতে চলে আসতে পারছে না। তো তাড়াতাড়ি যেন চলে আসে, এর জন্য আপনি জানতে চেয়েছেন রুহানি চিকিৎসা। আল্লাহ পাক আসানি দান করুক। যে কোনো আসার জন্য যখনই ট্রাই করতে যাবে বা কোনো কাজের আসার জন্য, যে কোনো কাজে হাত দেওয়ার পূর্বে বলবেন ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ। কমপক্ষে বলবেন প্রত্যেক কাজের পূর্বে যেন এই আমলটি করে। তা হচ্ছে 20 বার পাঠ করবে, আগে পরে দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন আমাদেরকে জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ইসলামী বোন বললেন আমি চট্টগ্রাম থেকে বলছি। ইনি সন্তান সম্ভব হওয়ার সময় আছেন, তো ইনি কিছু আমল চেয়েছেন। এর জন্য আপনাকে আরজ করব, আপনি অবশ্যই দৈনিক সম্ভব হলে 1 বার সূরা মরিয়ম পাঠ করেন প্রতিদিন। যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন, অনেকে আছেন যখনই সন্তান সম্ভব হয় কী করবেন, আপনারা অবশ্যই সূরা মরিয়ম তেলাওয়াত করবেন। আর ভুলেও কোনো এমনি তো গুনার কাজ করা, অন্য সময়ও গুনাহ, কিন্তু কমপক্ষে সন্তান যখন সম্ভব হবে ওই মুহূর্তে আপনি নাউজুবিল্লাহ কোনো গুনাহের চ্যানেল দেখা ইত্যাদি কোনো কিছু দেখা, গান বাজনা শোনা, এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন, না এটা আপনার সন্তানের উপর এফেক্ট করবে, এটা মনে রাখবেন। নাত শরীফ শুনুন, তেলাওয়াত করুন, বিশেষ করে সূরা মরিয়ম খুবই উপকারে আসে, তো আপনি সূরা মরিয়ম তেলাওয়াত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দু, আমাদেরকে গত অনুষ্ঠানে অনেকেই ইস্তেখারার জন্য বলেছিলেন। ইনশাআল্লাহ কিছু ইস্তেখারার রেজাল্ট বলার চেষ্টা করব। সকলে আমাদের
অনুষ্ঠানের সঙ্গে থাকুন, যারা দিয়েছেন আপনারা খেয়াল করেন। সর্বপ্রথম আমাদেরকে একজন বললেন যে প্রচণ্ড মাথা ঘোরায়, তো এর জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন সুফিয়া বেগম। তো আমরা ইস্তেখারা করেছি, আপনার অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা নেই। এরপর আমাদেরকে একজন ইসলামী বোন রুমা বেগম নাম জানিয়েছিলেন, তো দিন দিন শুকিয়ে যাচ্ছে, ইস্তেখারা করতে চেয়েছিলেন, আমরা বদ নজরের প্রতি ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আসানি দান করুক। আরেকজন আমাদেরকে বরিশাল থেকে জানালেন সেলিম, মায়ের নাম দিয়েছিলেন, চাকরি হচ্ছে না, চেষ্টা করছে। তো আমরা ইস্তেখারা করে নিয়েছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি। আরেকজন মোস্তফা কামাল ভাই চট্টগ্রাম থেকে জানিয়েছিলেন যে ইনি একটি ফ্ল্যাট কেনার কথা চলছে, কিন্তু দিন দিন ফ্ল্যাট কিনতে চাচ্ছে কিন্তু কিনতে পারছে না, তো এর জন্য ইস্তেখারা করাতে চাচ্ছে, বা ফ্ল্যাট একটা দেখেছে কিন্তু এটি আপনার জন্য ভালো হবে কিনা আপনি জানতে চেয়েছেন। এর জন্য আপনি বলবো আপনি মাদানী পাঞ্জের সূরার 252 নম্বর পৃষ্ঠা আপনি অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। আরেকজন জানালেন যে ফাহমিদা চাঁদপুর থেকে, উনি ইনার আম্মুর সমস্যার কথা জানিয়েছেন, তো আমরা আপনার আম্মুর ইস্তেখারা করে নিয়েছি, ইস্তেখারার মধ্যে অসুস্থতার দিকে সেরা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি। আরেকজন জানান যে আমার মামার সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না, তো আপনার মামার নামও দিয়েছিলেন, নাম আমরা ইস্তেখারা করে নিয়েছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা নেই, কোনো অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, পারিবারিক দ্বন্দ্বের দিকেই সমস্যা পাওয়া যাচ্ছে। আরেকজন বললেন যে আমি করিমগঞ্জ থেকে, তো উনি জানিয়েছিলেন যে বোনের বিয়ে হচ্ছে না, তো আপনি নাম দিয়েছিলেন যে তুলই বোনের নাম, তো ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন বা বিয়ে আটকে রেখেছেন এরকম কোনো সমস্যা দেখতে পাইনি। আরেকজন মুক্তি আমাদেরকে জানিয়েছেন যে বিয়ে হচ্ছে না, তো আমরা আপনারও ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি। আরেকজন মরিয়ম আপনি জানিয়েছিলেন যে হাজব্যান্ডের জন্য ইস্তেখারার জন্য, তো রাতে ঘুমেলে অনেক ভয় পাই, আপনি নাম দিয়েছিলেন, আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে জিনের আসরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে রাত্রিবেলা, তো এর জন্য আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা ইস্তেখারা করিয়েছেন মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জনই না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। প্রিয় দর্শকবিন্দু, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছেন, যাদের কল SMS ইত্যাদি বাকি রয়ে গিয়েছে সকলকে বলবো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি আগামীকাল যখনই আবার রুহানি চিকিৎসা অনুষ্ঠান একই টাইমে নিয়ে আসবো, তখন আপনাদের কল SMS কমেন্টস ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। আর যারা ইস্তেখারা করেছেন আপনাদের সমস্যা সমাধানের জন্য বিশেষ করে একটি রিসালার নাম বলছি, অসুস্থ আবিদ, তারপর আপনি মাদানী পাঞ্জের সূরা, এইগুলো আপনি অধ্যয়ন করুন, আল্লাহ পাক চাইতো সেই অনুযায়ী আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রাব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল, আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবন একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, হয়তো মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের সাথে যারা হাত তুলেছেন এই মুহূর্তে, যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, আল্লাহ প্রত্যেকের সমস্ত পেরেশানিকে দূর করে দিন, প্রত্যেকের মনের আশাকে আপনি কবুল করে নিন। আমাদের এই মাতৃভূমি বাংলার জমিনকে আপনি বরকতময় জমিন হিসাবে কবুল করে নিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা